বাজারে রাস্তার দোকানগুলোতে আতপ চালের গুঁড়ো বা ভাতের চালের গুঁড়ো যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়েই বানিয়ে দেখাবো এই রকম জালিদার ফুলকো নরম তুলতুলে চিতই পিঠে। এই পিঠেগুলো তৈরি করার জন্য আমি 2 ধরনের চালের গুঁড়ো নিয়েছি। এস লেখা আছে সেটা হচ্ছে সেদ্ধ চালের গুঁড়ো, আর যেটাতে কিছু লেখা নেই সেটা হচ্ছে আতপ চালের গুঁড়ো। সমপরিমাণ এই 2 ধরনের চালের গুঁড়ো নিয়েই তৈরি করব ফুলকো চিতই পিঠে। আর প্রত্যেকটা পিঠে একদম দারুণ টেস্টি হবে খেতে, আর সেই রকম একদম জালিদার। তো আমি মাপ করে 1.5 বাটি করে 2 ধরনের চালের গুঁড়ো নিয়ে নিলাম। এবার স্বাদ মতো অল্প একটু নুন অ্যাড করেছি আর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই চালের গুঁড়ো মেখে নিতে হবে, তার জন্য প্রয়োজন উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিয়েই এটা ডোর মতো করে প্রথমে মেখে নিতে হবে। যদি খুব বেশি গরম মনে হয় কোনো হাতা বা খুন্তি দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, তারপর হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। এই ডোটা কিন্তু হাত দিয়েই মথে নিয়ে তৈরি করবে, দেখবে একটু সময়ের পর এটা অনেক বেশি আঠালো আর চিটচিটে হচ্ছে। যদি আঠালো বা চিটচিটে না হয় তাহলে কিন্তু চিতই পিঠে একদমই হবে না। তো এইভাবে অল্প অল্প জল অ্যাড করতে হবে আর একটা আঠালো চিটচিটে ডো বানিয়ে নিতে হবে। আমি প্রায় 5 মিনিট সময় ধরে ভালো করে মথে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট অবশ্যই ঢাকা দিয়ে রাখতেই হবে। তোমাদের আমি 10 মিনিট পর ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো অনেকটাই জল টেনে নিয়েছে আর এইভাবে একটু শুকনো হয়ে এসেছে। তো অল্প অল্প করে আবারও আমরা উষ্ণ গরম জল অ্যাড করব আর এইভাবে ধীরে ধীরে মেখে নেব। অনেকেই বাজারে শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠের রেসিপি শেয়ার করে থাকে, কিন্তু সে কখনোই বলে না যে কোন ধরনের চালের গুঁড়ো ব্যবহার করেছে। বাজারে সবসময় 2 ধরনের চালের গুঁড়ো পাওয়া যায়, একটা হচ্ছে আতপ চালের গুঁড়ো আর একটা হচ্ছে ভাতের চালের গুঁড়ো। ভাতের চালের গুঁড়ো দিয়ে কখনোই চিতই পিঠে ভালো হয় না, মানে হয় না বলেই চলে। কিন্তু যদি ভাতের চালের গুঁড়োর সঙ্গে আতপ চালের গুঁড়ো মিশিয়ে এই প্রসেসে যদি চিতই পিঠে তৈরি করো একদম পারফেক্ট হবে। আর যদি শুধুমাত্র আতপ চালের গুঁড়ো দিয়েও তৈরি করো এইভাবেই তৈরি করতে হবে। তো ভাতের চালে আর আতপ চালের গুঁড়ো যদি একসঙ্গে মিশিয়ে চিতই পিঠে তৈরি করো সবচেয়ে ভালো তৈরি হয়। তো এইভাবে আমি মিশ্রণটা রেডি করে নিয়েছি। একটু ঘন মনে হচ্ছিল, তো আবার একটু উষ্ণ গরম জল মিশিয়ে নিয়ে এইভাবে একটা বাটি দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এবার একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। আর এই মিশ্রণটা অবশ্যই ধীরে ধীরে তৈরি করতে হবে অল্প অল্প জল অ্যাড করে, আর জলটা অবশ্যই গরম জল হতে হবে, মানে উষ্ণ গরম জল। তো এই রকম মিশ্রণ একটা রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। আর এই রকম ঘন করে মিশ্রণটা রেডি করবে, খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও না। তো এই মিশ্রণটা আমার রেডি একদম পারফেক্ট হয়েছে। তো তোমাদের আমি একদম ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ ঠিক এই রকম একটা মিশ্রণ রেডি করে নিতে হবে। এবার চিতই পিঠে যেটাতে তৈরি করবে, মানে মাটির সরা বা লোহার কড়াই বা এমনি স্টিলের কড়াই যেটাতেই তৈরি করো না কেন, খুবই ভালো করে গরম করে নিতে হবে। আর চুলোর আঁচ সবসময় হাই করে রাখতে হবে। চুলোর আঁচ একদম বাড়িয়ে দিয়ে আমি মিশ্রণটা অ্যাড করেছি হাফ বাটি মতোই অ্যাড করবে। তারপর ঢাকা দিয়ে 3 মিনিট ওয়েট করবে। 3 মিনিটের মধ্যে একদম পারফেক্টভাবে চিতই পিঠে রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কত সহজে উঠে গেল। চিতই পিঠে তৈরি করার সময় চুলোর আঁচ কমানো বা বাড়ানো যাবে না, সব সময় বাড়িয়ে রাখতে হবে। আর হাই ফ্লেম রেখে মিশ্রণটা দিয়ে 3 মিনিট ওয়েট করতে হবে। 3 মিনিট ওয়েট করলেই খুব সুন্দরভাবে চিতই পিঠেগুলো রেডি হয়ে যাবে। এই রকম করে চিতই পিঠে তৈরি করে তোমরা দুধ চিতই পিঠেও বানিয়ে খেতে পারবে। আর এই চিতই পিঠেগুলো এত জালি হয় যে কি যে ভালো লাগে খেতে। অবশ্যই আমার কথাগুলো হুবহু ফলো করে একবার হলেও তৈরি করে দেখবে, এইরকম সুন্দর চিতই পিঠে তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে, ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর দেখতে পাচ্ছ কতটা সরু সরু ছিদ্র হয়েছে আর হালকা করে একটু ফুলে উঠেছে। আর চিতই পিঠে এরকম না হলে কখনোই খেতে ভালো লাগবে না। একদম পারফেক্ট হয়েছে, অবশ্যই একবার বানিয়ে দেখবে।